স্থানীয় সময় বুধবার চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টির পর একাধিক এলাকায় দেখা দেয় ব্যাপক ভূমিধস। এতে হতাহত হন বেশ কয়েকজন, নিখোঁজও রয়েছেন কয়েকজন। তাদের উদ্ধারে তৎপরতা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ভেঙে গেছে রাস্তাঘাট, গাছপালা উপড়ে ব্যাহত হয় যান চলাচল। বৃহস্পতিবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো ঘৌজু শহরে রেকর্ড বৃষ্টিপাতে বাতিল হয়েছে ৩০০-র বেশি ফ্লাইট। লোকালয়ে পানি ঢুকে পড়ায় বাসাবাড়িতে আটকা পড়েন বহু মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডংয়ের ১৬টি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দুটি নদীর পানি ২০১৭ ও ২০১৮ সালের পর সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। চলতি মাসে দেশটিতে আরও ২-৩টি টাইফুন আঘাত হানতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে ভারতের উত্তরাখণ্ডের হিমালয় এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ২ দিন পেরিয়ে গেলেও এখনও অনেকে নিখোঁজ বলে জানিয়েছে সেনা ও রাজ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে ২০০-র বেশি মানুষ উদ্ধার হলেও নিখোঁজদের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভারী যন্ত্রপাতি। বড় বড় পাথর সরিয়ে রাস্তাঘাট পরিষ্কারের কাজ করছেন সংশ্লিষ্টরা। একই দিন দিল্লির যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।